হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আমি স্নেহা। কেমন আছো তোমরা সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। আজ অনেক দিন পর একটা গেট রেডি উইথ মি শ্যুট করেছিলাম, তাই ভীষণ দেরি হয়ে গেছিলো। তো ঝটপট করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম টোটো করে স্টেশন যাওয়ার জন্য। তো স্টেশনে এসে ফার্স্টেই টিকিট কেটে একটু ওয়েট করছিলাম, তারপরে রেশমা আর নেহা দুজনেই চলে এসেছিল। তো আমরা আজকে যে ট্রেনটাতে যাব সেই ট্রেনটা আমাদের পাওয়ার কথাই ছিল না, বাট ফরচুনেটলি আজকে ট্রেনটা কিছুক্ষণ লেট থাকায় ট্রেনটা আমরা কিন্তু পেয়ে গেছিলাম। ভিডিওর প্রথমেই বলে রাখি, আমার ঠান্ডা লেগে গলার পরিস্থিতি ভীষণ খারাপ, তবুও ভয়েসটা আমাকে দিতেই হচ্ছে কারণ অনেকগুলো ভিডিও জমে রয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না। এনিওয়ে, ট্রেনে উঠে আমরা চলে এসেছি কৃষ্ণনগর। সেখান থেকে টোটো করে আমরা এসে গেছি মাদারসাটে। অনেক দিন ধরে প্ল্যান হচ্ছিল যে মাদারসাটে আসবো, ফাইনালি আজকে টাইম হয়েছে সবার, তাই আজকে চলে এসেছি। মাদারসাটের ফুড অ্যান্ড অ্যাম্বিয়েন্স আমার ভীষণ ভালো লাগে। লাস্ট দুর্গাপুজোর নবমীর দিন যেদিন এসেছিলাম সেদিন আমাদের কুপন কেটে ঢুকতে হয়েছিল কারণ এতটাই ভিড় ছিল। এনিওয়ে, সেদিন খুব একটা ভিড় না থাকায় আমরা এখানে এসে কয়েকটা ফটো অ্যান্ড ভিডিও ক্লিক করে নিয়েছিলাম, যেটা আমার ইউটিউব, ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে অলরেডি আপলোড করা আছে, তোমরা একটু চেক আউট করে নিও। খাবার অর্ডার করে খুব একটা বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, তার মধ্যেই আমাদের খাবার চলে এসেছিল। স্টার্টারে আমরা নিয়েছিলাম ক্রিসপি চিকেন ড্রামস্টিক। এটার সাথে মেয়োনিজের যে ডিপটা দেয় আমার দারুণ লাগে সেটা খেতে। এনিওয়ে, এবার চলে এসছে আমাদের মেন কোর্স। মেন কোর্সে অর্ডার দিয়েছিলাম বাসন্তী পোলাও, কড়াই চিকেন আর মিক্সড ফ্রাইড রাইস। এইসব খাবারগুলো আমরা তিনজন মিলে শেয়ার করে খেয়েছিলাম, আর খেতে কিন্তু প্রত্যেকটা খাবার ভীষণ টেস্টি ছিল। রেশমার বার্থডে চলে গেছে বেশ কিছুদিন হলেও, বাট আমাদের ট্রিটটা পেন্ডিং ছিল, তো আজকে আমাদের ট্রিট দেওয়ার জন্যই রেশমা আমাদের মাদারসাটে নিয়ে এসছে। দেন আমরা অর্ডার করেছিলাম দুটো মকটেল, একটা ব্লু লেগন আর একটা ফ্রেশ লাইম সোডা টাইপ কিছু। লাস্টে ছিল আমদই, যেটা আমার অল টাইম ফেভারিট। খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছিলাম কিছু অর্ডার করতে বাড়ির জন্য। তো ভাবলাম যে পিৎজা নিই, তো সে কারণে আমি নিয়েছিলাম মালাই গ্রেভি চিকেন টিক্কা পিৎজা, আর রেশমাও পিহুর জন্য কিছু নিয়েছিল। তো আমরা খাবার দাবার প্যাক করে নিয়ে তারপর আমরা বেরিয়ে যাব। আমরা যখন এসেছিলাম তখন পুরো রোদ ছিল, আর আমরা যখন বেরিয়ে যাচ্ছি এখন 5টা সামথিং বাজে, বাট দেখো বাইরেটা পুরো অন্ধকার হয়ে গেছে। এখান থেকে বেরোনোর সময় এসেছিলাম এই জুয়েলারি শপটাতে, যেটা মাদারসাটের মধ্যেই রয়েছে। আর আমার ফিরোজা ব্লু কালারের এই ইয়াররিংসটা ভীষণ পছন্দ হয়েছিল, যেটা রেশমা নিয়েছিল। কিছু নেয়ার প্ল্যান যদিও ছিল না, বাট এত সুন্দর সুন্দর কালেকশন দেখে কিছু তো নিতেই হতো। আমি কি নিয়েছি না নিয়েছি সেগুলো বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো। এখানে প্রচুর রকম অক্সিডাইজ অ্যান্ড সিলভার রেপ্লিকার পিসেস ছিল, যেগুলো আমার ভীষণ ভালো লেগেছে। তাহিরপুরে নেমে রেশমা শপে এসেছিলাম, আর রেশমা প্রচুর সুন্দর সুন্দর শাড়ির কালেকশন এনেছে, পার্টি ওয়্যার থেকে স্টার্ট করে। আর এইগুলো ছিল বেনারসি, যেগুলো ভীষণ রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যাবে। প্রত্যেকটা শাড়ি কিন্তু আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। যারা কম প্রাইসে সুন্দর সুন্দর বেনারসির কালেকশন গ্র্যাব করতে চাইছো তারা প্লিজ রেশমার শপে ভিজিট করো, আশা করি তোমরা নিরাশ হবে না। বাড়ি ফিরেই বসে পড়েছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে যে ওই জুয়েলারি শপটা থেকে কি নিয়েছিলাম। এই সিলভার রেপ্লিকা আর ব্রেসলেটটা নিয়েছিলাম, যেটা আফগানি ওয়ার্ক করা ছিল, আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। সন্ধেবেলা 1 কাপ চা খেয়েছিলাম, আর রাত্রিবেলা ডিনার সাচেস কিছুই করিনি কারণ আমার কিচ্ছু খেতে ইচ্ছা করছিল না। চিকেন পিৎজা খেতে খেতে আজকের মিনি ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে।